গতকালকেও দেখা গিয়েছে যে কিছু কাপড় পাওয়া গিয়েছে এবং সেই কাপড়গুলোকে নিয়েও সন্দেহের সৃষ্টি হয়েছে। আমরা যদি দেখাতে চাই আপনাদেরকে, এই মুহূর্তে গতকালকে এখানে পাওয়া কিছু কাপড় রয়েছে, সেই কাপড়গুলোকে নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। এই কাপড় এবং জুতা এগুলো এখানে কোথা থেকে এলো বা কে এনেছে, এটা নিয়ে একটা সন্দেহের সৃষ্টি হয়েছে। তবে এটা নিয়ে দু ধরনের মন্তব্য আমরা পাচ্ছি। এক ধরনের মন্তব্য আমরা পাচ্ছি যে এই কাপড়গুলো হতে পারে বিগত সময়ে এই বাড়িতে যারা কাজে ছিল তারা হতে পারে এই কাপড়গুলো তারা ব্যবহার করতে। এছাড়া অনেকে মনে করছেন যে এটিকে এখানে কোনো গুমের কোনো কার্যক্রমে ব্যবহার করা হতো, যে কারণে এই ধরনের কাজ করতো। দর্শক, আমরা একজনের সাথে কথা বলবো। যমুনা ইলেকট্রনিক্স এর সুপার এক্সচেঞ্জ অফারে 1-এর ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। এখানে দু ধরনের মন্তব্য আসলে পাওয়া যাচ্ছে। যতটুকু জানতে পেরেছি, এই কাপড়গুলোকে ঘিরে আসলে সন্দেহের সৃষ্টি হয়েছে। এই কাপড়গুলো আসলে কাদের কিংবা এই ধরনের কোনো সঠিক তথ্য এই মুহূর্তে আমাদের কাছে নেই। তবে যতটুকু ধারণা করা যাচ্ছে যে কাপড়গুলো এখানে গতকালকে থেকে পাওয়া গিয়েছে। তবে অনেকে ধারণা করছেন যারা এখানে পূর্বে ছিল বা কাজ করতো ভবনে, তারা সম্ভবত এই কাপড়গুলো তারা ব্যবহার করতে পারে। অনেকে আবার ধারণা করছেন যে এই ভবনে যদি কোনো গুম সংক্রান্ত কোনো কাজে যদি ভবন ব্যবহার হয়ে থাকে, তাহলে সেখানে যাদেরকে গুম করা হয়েছে তাদের কাপড় এগুলো হয়ে থাকতে পারে বলে অনেকে ধারণা করছেন। এই কাপড়গুলোকে ঘিরে গতকালকে থেকে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় সারা দেশ জুড়ে। আমরা দেখতে পাচ্ছি যে এখানেও কিছু কাপড় ছড়িয়েছে।